হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য ভাইরাল ট্রিক্স। আজকের ভাইরাল ট্রিক্সে আমরা আবৃত দশমিক সংখ্যাকে কিভাবে ভগ্নাংশে পরিণত করা যায় সেটা শিখবো। অনেক সময় কম্পিটিশন পরীক্ষায় পড়ে। এটা খুব একটা কঠিন জিনিস নয়, সহজ একটা নিয়ম মনে রাখলে সবাই করতে পারে। তো অনেকে হয়তো ভুলে গেছে, আগে করেছে অনেক ছোটবেলায় বা ক্লাসে যখন পড়াশোনা করেছে এখন কম্পিটিশন পরীক্ষা দেওয়ার সময় সেটা হয়তো ঠিকঠাক ভাবে মনে নেই। সেটা মনে করে দেওয়ার জন্যই আজকের ভিডিওটা। নিয়মটা আমাদের কি না, নিয়মটা হচ্ছে সম্পূর্ণ সংখ্যাটি নিরাভরণ রূপ, মানে দশমিক থাকবে না, পৌনঃপুনিক থাকবে না, দিয়ে লিখবো মাইনাস অনাবৃত অংশ। অনাবৃত অংশ মানে যেটাই পৌনঃপুনিক নেই, বাই দশমিকের পরে আবৃত সংখ্যার সমান সংখ্যক নয়ের পর অনাবৃত সংখ্যার সমান সংখ্যক শূন্য। এটা হচ্ছে আমাদের নিয়ম। এত বড় নিয়ম বা জটিল নিয়ম শুদ্ধ বাংলায় বললাম, বুঝতে হয়তো অসুবিধা হলো। তো সেটা যদি বুঝতে না পারা যায়, আমি একবার করে দেখাচ্ছি, দিলে বোঝা যাবে। সম্পূর্ণ সংখ্যাটি নিরাভরণ রূপ মানে এখানে আমি দশমিক, আবৃত দশমিক কিছু রাখবো না, সিম্পল লিখবো 57 লিখলাম, মাইনাস অনাবৃত অংশ। অনাবৃত অংশ মানে যার মাথায় পৌনঃপুনিক নেই। পৌনঃপুনিক নেই হচ্ছে 5, তাহলে 5টা বিয়োগ করবো, বাই দশমিকের পরে, দশমিকের আগের সংখ্যার জন্য নয়, দশমিকের পরে আবৃত সংখ্যার সমান সংখ্যক নয়। আবৃত সংখ্যা কটা? একটা আছে, তাহলে একটা নয়। এরপর অনাবৃত অংশের সমান সংখ্যক শূন্য। অনাবৃত মানে পৌনঃপুনিক নেই এমন সংখ্যা কটা আছে? একটা, একটা শূন্য। এই হয়ে গেল আমাদের সামান্য ভগ্নাংশ। এটা ক্যালকুলেশন করলে যা হবে তাই, অর্থাৎ এখানে বিয়োগ করলে হচ্ছে কত? 52/90। এটাকে যদি আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করি, 26 2 দিয়ে কাটা যাবে, আর এটা হচ্ছে 45। তার মানে আমাদের হবে 26/45। আমাদের সঠিক উত্তর হবে অপশন সি। ভিডিও ভালো লাগলে কি করতে হবে? লাইক করতে হবে, বুঝতেই পারছো। আর লাইক করার সঙ্গে সঙ্গে যদি ভিডিও শেয়ার করো আরো ভালো হয়। আর এই ধরনের যদি ভিডিও পেতে চাও কম্পিটিশন পরীক্ষার বা বিভিন্ন রকমের শর্টকাট ট্রিক্সের জন্য, তাহলে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে রাখবে।